আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগের মাংস রান্নার রেসিপি মাটির চুলায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে কড়াই তেল গরম করে নেব এবং তেলের মধ্যে একে একে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব বাদামি কালার না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে একটু লবণ এবং একটু পানি দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে হাফ কাপেরও কম পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার ফাঁকি এবং লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে নেব। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে এই পর্যায়ে বুঝতে হবে কষানো হয়ে গেছে। তখন মাংসগুলো একে একে ছেড়ে দেব এবং ভালো করে মাংস কষিয়ে নেব। আমার মনে হয় মাংস কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে, তাই মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের প্রপার স্বাদ পাওয়া যাবে। এ পর্যায়ে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায় এবং কষানোটা ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেলে মাংসের কালার দেখে বোঝা যায়। মাংসের কালারের কথা বলে যে মাংস রান্না কেমন হয়েছে। তো সুন্দর করে নাড়াচাড়া করে দেব এবং ভালো করে কষাবো। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবং আস্ত কাঁচামরিচ। টমেটো কুচি দিলে মাংসের স্বাদ এবং কালার দুটি সুন্দর আসে। এভাবে মুরগির মাংস রান্না করলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ব্যাস হয়ে যাবে কষা কষা মুরগির মাংস। আস্ত আস্ত কাঁচামরিচ এবং ঘন ঘন ঝোল, দেখতেও দারুণ লাগে এবং খেতেও খুবই স্বাদ। ব্যাস হয়ে গেল আমার মুরগি মাংসের কষার রেসিপি। দেখতে লোভনীয় না? আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।